সুস্বাগতম ভাই। বাংলাদেশ বাংলাদেশ করে ক্লান্ত হয়ে পড়েছি। এখন খেলা। ভাই, আমি এখন খেলা পাগল মানুষ। আমরা জিতবো, জিততে হবে। আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির জিততে হবে। আপনারা জানেন যে শারজাতে খেলা হবে, শারজা দুবাই ওদিকে খেলাই হবে। যে জায়গায় খেলা হবে সেখানে আমরা না জেতার কোনো কারণ নেই। আমাদের 4 স্পিনার খেলবে, ব্যাস। নিউজিল্যান্ড কিন্তু বড় ভালো খেলছে। গতকাল দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকার বিরুদ্ধে যেভাবে খেললো, এবং কেন উইলিয়ামসন এবং তার মানে ক্যাপ্টেন এবং তার সহযোগী রাচিন রবীন্দ্রন দুজনে মিলেই সেঞ্চুরি করলেন তারা। এটা একটা বড় ব্যাপার, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস বলতে পারি যে লড়াই, যথেষ্ট ভালো লড়াই দেবে নিউজিল্যান্ড, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরাও সতর্ক আছি। আমাদের ফাস্ট বোলার শামি, তারপরে হার্দিক যা করছে খারাপ না। স্বামী তো মানে সাংঘাতিক, তার যেন মনে হচ্ছে যেন সেই পুরনো দিন ফিরে এসছে। তিনি রোজা রাখেননি, এটা নিয়ে খেলার দিনে এটা নিয়ে খুব চর্চা হচ্ছে। সেটা তো ধর্মীয় ব্যাপার, তার মধ্যে ঢুকতে চাই না। আমাদের একটাই ব্যাপার, সেটা হচ্ছে যে 11 বার হেরেছি আমরা টস। হে রোহিত শর্মা, হে শর্মাজি, তুমি এখন বিশ্বের 1 নম্বর ক্যাপ্টেন, তোমার পরে কেন উইলিয়ামসন। তা আমার বিশ্বাস যে তুমি এবার যেত টস এবং ব্যাট করো। প্রথমে ওদের ব্যাট করতে দাও, ফিল্ডিং করো। অপোজিটকে ব্যাটে পাঠাও, তুমি ফিল্ডিংয়ে যাও, তারপরে আমরা চেস করব। আর না হলে তো উল্টোটা হবে, এটা ধরেই নিতে হবে। কেন উইলিয়ামসও জানে যে ওরা যদি জেতে তাহলে আমাদেরই ব্যাটে পাঠাবে, ওরা চেস করবে। ফলে আমরা চাই এ পর্যন্ত একবারও তুমি যেত নেই টসে, এবার অন্তত যেত। না হলে তুমি অন্তত বলো যে আমি আপাতত একটু রেস্ট নিচ্ছি, তুমি আর কাউকে পাঠাও, সে টস করবে। টসে অন্য কাউকে পাঠাও, অধিনায়ক না হলে গিলকে পাঠাও সহ অধিনায়ক হিসাবে। তুমি যেও না, তুমি গেলেই মুশকিল। যাই হোক, টস ভাগ্যের উপর সব কিছু নির্ভর করে, এটা তো ঠিক না। তাহলে তো ক্রিকেটই হতো না। যে টস জিতো সেই জিতে যেত, তাকে হয়? তা হয় না। ওটা একটা কথার কথা বলছি আর কি। আমরা জিতবো, এটা বিশ্ব ক্রিকেটও চাইছে। বিশ্বের ক্রিকেট প্রেমীরা চাইছে যে মানে ভারত জিতুক, আর ভারত জিতলে ক্রিকেটেরই উন্নতি হবে। যে প্রচুর টাকা আসবে, সেই টাকা বিশ্ব ক্রিকেটে উন্নতিতে লাগবে। যেমন আফগানিস্তানকে খুব হেল্প করা দরকার, নেপালকে হেল্প করা দরকার, শ্রীলঙ্কার অবস্থাও ভালো না, তাদেরও আর্থিকভাবে হেল্প করা দরকার। কাজেই এই টাকাটা হলে ভালো হবে, ক্রিকেটেরই ভালো হবে। সেই জন্য আমরা চাই যে হার্দিক জ্বলে উঠুক। আমরা তো এ পর্যন্ত যা দেখলাম, শ্রেয়াস আয়ারের মতো দুর্দান্ত, এত সুইফট রান তোলার লোক একজনও না। সব থেকে দ্রুততম রান শ্রেয়াস আয়ার তুলছে। তারপর একটা লোকের নাম তো আমাদের নিতেই হবে, সে বারবারই আমাদের জেতাচ্ছে, অক্ষর প্যাটেল। আরে প্যাটেলজি, তোমার বল এবং ব্যাট দুটোই কথা বলছে, এবং আমার মনে হয় ফাইনালে তুমি যদি এটা ভালো করতে পারো, দুটো
2 উইকেট নাও আর 50 রান করো, তাহলে তুমি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে যাবে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট শিওর, আমার ধারণা। যাই হোক, বিরাট কোহলিজি আবার একবার আপনাকে খুব ধরে খেলতে হবে। জানি আপনি 10 ওভার টিকে থাকলে তারপরে আপনি আস্তে আস্তে বিল্ড আপ করতে পারবেন। প্রথমেই একদম 1-2 ওভার 3 ওভার পর্যন্ত আপনি খুব সতর্ক খেলবেন দয়া করে। বিশ্ব ক্রিকেট আপনার দিকে তাকিয়ে আছে, কেন বিশ্বে এত বেশি মানুষ, এত প্রিয় ক্রিকেটার আর কেউ নেই, কোনো দলের নেই কোহলির যে মানে জনপ্রিয়তা, এটা সবাই জানেন। তার এক্সাইটেড, তার টুইটার, তার যত ধরনের ইনস্টাগ্রাম, সব জায়গায় যে পরিমাণ মানে লাইকস বা সাবস্ক্রাইবার বা তার সাপোর্টার, সেটা পৃথিবীর আর কারণ নেই। ফুটবলে রোনাল্ডো আছে, মেসির আছে, তার ক্রিকেটে 1 নম্বরে আপনি, অর্থাৎ কিং বিরাট কোহলি। ফলে কিং কোহলি যদি কালকে মোটামুটি 50-এর উপরে রানটা নিয়ে যেতে পারেন, তাহলে আমরা জিতবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে ওরাও কিন্তু ভালো টিম, ওদের ক্যাপ্টেনও খুব ভালো ক্যাপ্টেন। তারপরে প্রাচীন রবীন্দ্রান আছে, তারপরে ওদের এটা লাথাম ভালো স্পিনার, খুব ভালো স্পিনার ইয়ান লাথাম। যাই হোক, ওদের যা ভালো ভালো প্লেয়ার আরও আছেন, হ্যাঁ, তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। সেই দিক থেকে দেখলে আমরা যেহেতু ট্রাভিস হেডের মতো দুর্দান্ত সব থেকে ফর্মে থাকা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানকেও আমরা মাথা তুলতে দেইনি, সেখানে এরা কোথায় আর লাগে। আমরা জিতবো। সবাইকে নমস্কার, আদাব, সত শ্রী অকাল। আমি সুকুমার দেবনাথ, তোমার আজকের দিন টিভিতে আপনাদের সবাইকে আহ্বান জানাই।